ভুল করা কোনো দোষের নয়, ভুল মানুষ মাত্রই করতে পারে, ভুল তো হতেই পারে। এই ভুলটাকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার, ভুল কিন্তু দৈনন্দিন ব্যবহৃত পরিচিত একটা ওয়ার্ড। So in today's class we are going to learn how to use bhul means mistake in a sentence. So hello everyone, this is Varnali here and you are watching me in Varnali classroom. তো দেখো, ভুল এই ওয়ার্ডটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স বানাতে পারি, কি কি ধরনের সেন্টেন্স বানাতে পারি, আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো। ভুল এটাকে আমরা ইংলিশে বলে থাকি মিস্টেক। তো মিস্টেক দিয়ে কি কি ধরনের সেন্টেন্স হয়, তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ অনেক দেরি না হওয়া পর্যন্ত সে ভুল বুঝতে পারেনি। তো তার আগে আর একটা ফ্রেজের কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আরো একটা ওয়ার্ড যেটা হচ্ছে না হওয়া পর্যন্ত। পর্যন্ত ইংলিশ হচ্ছে টিল, আর যখনই বলবো না হওয়া পর্যন্ত সেটা হয়ে যাবে আনটিল। সো না হওয়া পর্যন্ত যখন কোনো সেন্টেন্সে থাকবে বা যতক্ষণ পর্যন্ত না, না হওয়া পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না, সেটাকে ইংলিশে আমরা বলবো আনটিল। তো অনেক দেরি না হওয়া পর্যন্ত সে তার ভুল বুঝতে পারেনি। He did not realize his mistake until it was too late. He did not realize his mistake until it was too late. Too late মানে হচ্ছে অনেক দেরি, realize মানে হচ্ছে বুঝতে পারা। So he did not realize his mistake until it was too late. যতক্ষণ পর্যন্ত না অনেক দেরি হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারেনি তার ভুলটা। দেখো এইটার মধ্যেও কিন্তু ভুল, এই ওয়ার্ডটা রয়েছে ভুল, আর এটার ইংলিশ হচ্ছে মিস্টেক। তো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা এই ভুল ওয়ার্ডটা পাবো এবং প্রত্যেকটা যে ইংলিশ করবো সেখানেই মিস্টেক ওয়ার্ডটা থাকবে আজকের ক্লাসে। ভুল করা শেখার প্রক্রিয়ার অংশ, মানে ভুল করা, ভুল করতে করতেই আমরা শিখবো, এই কথাটার মানে কিন্তু এটাই। ভুল করা শেখার প্রক্রিয়ার একটা অংশ। মেকিং মিস্টেক ইজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। লার্নিং প্রসেস মানে হচ্ছে শেখার প্রক্রিয়া, অ্যান্ড মেকিং মিস্টেকস মিন ভুল করা। তো মেকিং মিস্টেকস ইজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস, মানে ভুল করা হচ্ছে শেখার প্রক্রিয়ারই একটা অংশ। মানে ভুল করে ফেলেছি মানে এমন নয় যে এটা ভীষণ বড় একটা দোষে, অবশ্যই ভুল মানেই হচ্ছে দোষ, বাট সেই ভুলটা করতে করতেই আমরা শিখতে পারি। তো চলো নেক্সট সেন্টেন্স কি রয়েছে মিস্টেক দিয়ে দেখে নিই। নেক্সট সেন্টেন্স হচ্ছে ভুল করতে ভয় পাবেন না। এটা দেখবে আমাদেরকে সাহস দেওয়ার জন্য আমাদের মা বাবারা, আমাদের পেরেন্টসরা বলেন ভুল হতেই পারে, ভুল করলে একদম ভয় পাবি না। তো এই কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি এনকারেজ দেওয়ার জন্য বলা হয়। তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস। ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস মানে ভুল করতে ভয় পাবে না বা ভুল করতে ভয় পাবি না, পাবেন না একই কথা। সো ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস। এবং ভুল করার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ডিড মিস্টেক বলবো না, আমরা বলবো মেক মিস্টেক। ভুল করা মানে হচ্ছে মেক মিস্টেক্স। অনেক সময় আমরা ডিড ব্যবহার করি, বাট ইটস বেটার টু ইউজ মেক ইনস্টেড অফ ডিড। সো মেক মিস্টেক্স মানে ভুল করা। নেক্সট, তিনি মোট হিসাব করতে ভুল করেছেন, মানে টোটাল হিসেবটা তিনি ভুল করেছেন, তিনি মোট হিসাব করতে ভুল করেছেন। He made a mistake in calculating the total. He made a mistake in calculating the total মানে তিনি টোটাল যেটা করেছেন, যে ক্যালকুলেশন করেছেন সেটাতে ভুল রয়েছে। সো he made a mistake in calculating the total. একই ভুলের পুনরাবৃত্তি করব না, এটা সবাইকার মনে রাখা উচিত। একই ভুলের পুনরাবৃত্তি হওয়া কিন্তু উচিত নয়। পুনরাবৃত্তি মানে হচ্ছে রিপিটেশন, মানে একই ভুল বারবার করা। সো আই ওন্ট রিপিট দ্য সেম মিস্টেক এগেইন মানে আমি আবার এই একই ভুল আর করব না। সো আই ওন্ট রিপিট দ্য সেম মিস্টেক এগেইন। সেম মিস্টেক মানে হচ্ছে একই ভুল, অ্যান্ড এগেইন মানে আবার, অ্যান্ড আই ওন্ট রিপিট। আই ওন্ট রিপিট এর মানে হচ্ছে আমি এটা আবার করব না, মানে পুনরায় করব না। আই ওন্ট রিপিট দ্য সেম মিস্টেক। নেক্সট সেন্টেন্স, তিনি আমার প্রবন্ধে ভুল নির্দেশ করেছেন। তিনি আমার প্রবন্ধে ভুল নির্দেশ করেছেন মানে তিনি আমি যে প্রবন্ধটা লিখেছি সেটাতে একটা ভুল ধরেছেন। সো হি পয়েন্টেড আউট দ্য মিস্টেক ইন মাই এসে। হি পয়েন্টেড আউট দ্য মিস্টেক ইন মাই এসে মানে আমার লেখার মধ্যে তিনি ভুল খুঁজে পেয়েছেন। সো পয়েন্টেড আউট, এখানে কি করেছেন বলা হয়েছে সেই কারণে এটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। নর্মাল প্রেজেন্ট টেন্সে এটা হচ্ছে পয়েন্ট, এবং পয়েন্টের পাস্ট টেন্স পয়েন্টেড। সো হি পয়েন্টেড আউট দ্য মিস্টেক ইন মাই এসে।
নেক্সট, সতর্কতা উপেক্ষা করা ছিল একটি ভুল। সতর্কতা উপেক্ষা করা একটি ভুল ছিল বা ছিল একটি ভুল। সো ইট ওয়াজ আ মিস্টেক টু ইগনোর দ্য ওয়ার্নিং সাইন্স। ওয়ার্নিং সাইন্স মানে হচ্ছে যে ওয়ার্নিং সিম্বলটা ছিল সেটা কিন্তু ইগনোর করাটা অনেক বড় দোষের, অনেক বড় ভুল। সো ইট ওয়াজ আ মিস্টেক টু ইগনোর দ্য ওয়ার্নিং সাইন্স। নেক্সট সেন্টেন্স, এখানেও দেখো কি ভুল দিয়ে কি সেন্টেন্স রয়েছে, সে দ্রুত তার ভুল শুধরে নিল। তো ভুল করলে সেটা দোষের নয়, কিন্তু একই ভুল যখন বারবার হয়ে যায় সেটা কিন্তু দোষের। সো ভুল করলে অবশ্যই উচিত সেই ভুলটা পরিবর্তন করা, চেঞ্জ করা, সেটাকে শুধরে নেওয়া। সো সে দ্রুত তার ভুল শুধরে নিল। সি কুইকলি ফিক্সড হার মিস্টেক। ফিক্সড হার মিস্টেক, ফিক্সড মানে কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে শুধরে নেওয়া। নর্মালি আমরা কি বলি, সে তার ভুলটাকে চেঞ্জ করেছে, বাট ফিক্সড ইটস আ গুড ওয়ার্ড, এটা একটা ভালো ওয়ার্ড, তোমরা এটাকে ইউজ করতে পারো। সো সে কুইকলি ফিক্সড হার মিস্টেক মানে সে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত সে তার ভুলটাকে শুধরে নিয়েছিল। নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখো, নেক্সট সেন্টেন্স হচ্ছে তারা তাদের আগেকার ভুল থেকে শিক্ষা নিয়েছে। They learned from their past mistakes. They learn from their past mistakes. From their past mistakes মানে হচ্ছে তাদের আগে যে ভুল হয়েছে, and they learned মানে হচ্ছে তারা শিক্ষা নিয়েছে। So they learned from their past mistakes. তারা আগে যে ভুল করেছে সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়েছে। তার ভুলের খেসারত দিতে হয়েছে দলকে, মানে দলটা তার ভুলের জন্য সাফার করেছে। So the team caused for his mistake. The team caused for his mistake. নেক্সট, আমি আমার গুনতে ভুল করেছি। তো আই মেড আ মিস্টেক ইন মাই ক্যালকুলেশন। তো আমি যে ক্যালকুলেশন করেছি সেটাতে আমার ভুল হয়েছে। সো আই মেড আ মিস্টেক ইন মাই ক্যালকুলেশন মানে আমি ভুল করেছি আমার গণনাতে। সো আই মেড আ মিস্টেক। আর ভুল করার জন্য আগেই বলেছি মেক, এখানে মেড কেন ইউজ হয়েছে, কারণ এখানে পাস্ট টেন্স ইউজ হয়েছে, সেই কারণে মেকের পাস্ট ফর্ম মেড, সেই কারণে আমরা এখানে মেড ইউজ করেছি। নেক্সট, এটি একটি সাধারণ ভুল ছিল যে কেউ করতে পারে। সো ইট ওয়াজ আ সিম্পল মিস্টেক এনিওয়ান কুড হ্যাভ মেড। মানে এটা একটা সাধারণ ব্যাপার, এটা একটা সাধারণ ভুল, তো যে কারোরও এই ভুলটা হতে পারে। সো ইট ওয়াজ আ সিম্পল মিস্টেক এনিওয়ান কুড হ্যাভ মেড মানে যে কেউ এই ভুলটা করতে পারে। আমার ভুল ক্ষমা করবেন। প্লিজ ফরগিভ মাই মিস্টেক। প্লিজ ফরগিভ মাই মিস্টেক মানে আমার ভুল ক্ষমা করবেন। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। সো প্লিজ ফরগিভ মাই মিস্টেক। নির্দেশাবলী পর্যালোচনা করে তিনি তার ভুল সংশোধন করেছেন। নির্দেশাবলী পর্যালোচনা করে মানে হচ্ছে তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনটা দেখে। সো she corrected her mistake after reviewing the instructions. রিভিউইং মানে হচ্ছে পর্যালোচনা করা, and instructions means নির্দেশাবলী। So she corrected her mistake after reviewing the instruction. So that's enough for today. শুধুমাত্র ভুল দিয়ে এই কটা সেন্টেন্সই হয় না, আরো অনেক সেন্টেন্স হয়, আলাদা আলাদা সময় আলাদা আলাদা জায়গায় আমরা আলাদা আলাদা ভাবে ব্যবহার করে থাকি। তো ভুল দিয়ে তোমার কাছে যদি আরো জানা সেন্টেন্স থাকে, ইউ জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন তুমি কি ধরনের সেন্টেন্স গুলো জানো এবং সেগুলোকে কিভাবে বলছো। So if you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.